সবাই তৃষ্ণা অনুভব করতে শুরু করো, কিন্তু পানি কোথায়? যতদূর চোখ যায় শুধু সমতল ভূমি। কিন্তু হঠাৎ, হয়তো মিনিট দুয়েক পর অথবা হাজার খানেক বছর পর, বলা মুশকিল, কারণ সময় এখন এক এক মানুষের জন্য এক এক গতিতে চলছে, হঠাৎ করে শোনা গেল একটি শব্দ, পানি। পানি উঠে এসেছে। তৈরি হলো এক বিরাট পুকুর, কিন্তু এমন এক পুকুর যা কল্পনাকেও হার মানায়। চারপাশে কোটি কোটি তৃষ্ণার্ত মানুষ। মানুষের তো সেখানে হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু না, কেউ নড়তে পারছে না, অনুমতি নেই। এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। প্রতিটি মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে। আপনি হেঁটে যাচ্ছেন, বাকি মুমিনদের মতো আপনার প্রতিটি অঙ্গ থেকে এক অলৌকিক নূর বের হচ্ছে। গোটা মানব জাতি সেদিন আফসোস করবে, কেন আজ তারা এই দলের অংশ হতে পারল না। এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘর বাড়ি গুঁড়ো করে দিয়েছিল জালিম নেতারা। এই দলে রয়েছে আল্লাহর সেই বান্দা যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবেক কাপড় পরিধান করায় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিনিয়ত খোঁটা মেরে মন্তব্য করত, বলতো সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আজ সে আসলেই অন্যরকম। আজ সে হেঁটে চলছে সেই পুকুর পানে, আর বাকিরা অসহায়ভাবে তাকিয়ে দেখছে। অনেকটা পথ হেঁটে পুকুরটির দেখা মিলল। যেদিন প্রথম সমুদ্র দেখেছিলেন, মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন কয়েক মিনিট। যেদিন প্রথম নিস্তব্ধ পূর্ণিমার রাতে সাগর দেখেছিলেন, মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন ঘন্টা খানেক। আজ মনে হয় 50,000 বছর মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারবেন। পুকুরটিকে দেখেই যেন আপনার সব তৃষ্ণা মিটে গেল। হয়তো আপনি সেভাবেই দাঁড়িয়ে থাকতেন, হয়তো আর কোথাও যেতে চাইতেন না, কিন্তু এরপর আপনার চোখ চলে যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। তার থেকে এত উজ্জ্বল নূর ছড়িয়ে পড়ছিল যে তাকে দেখাই কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আপনি তাকে দেখতে পেলেন। কাঁধ সমান ঢেউ খেলানো চুল, ঘন কালো দাড়ি, মুখে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর হাসি, সামনের দাঁত দুটোর মাঝে একটি ছোট্ট ফাঁক। আপনি তার দিকে তাকিয়ে আছেন এবং একটু পর বুঝতে পারলেন তিনিও আপনারই দিকে তাকিয়ে আছেন, আপনাকে ডাকছেন। পরম আনন্দের এই মুহূর্তগুলো আপনি কাটাতে লাগলেন একটি ঘোরের মধ্যে। তিনি আপনাকে নিজ হাতে সেই পুকুর থেকে পানি তুলে দিলেন। আপনি সেই পানি পান করলেন। সেই পানি পান করা মাত্রই আপনি বুঝে গেলেন আপনি আর কখনো তৃষ্ণা অনুভব করবেন না, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিজ হাতে মহিমান্বিত হাউদে কাউসার থেকে পানি পান করিয়ে দিয়েছেন। আপনি আর কখনোই তৃষ্ণার্ত হবেন না।